হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমি অনেক দিন পর চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো যাচ্ছি হচ্ছে মেলায়। আমাদের এখানে অষ্টমী ছানের মেলা হচ্ছে, তো সেই মেলায় আমরা যাচ্ছি। আমি, মা, বোন, বৌদি আর সামনে আরেকজন আছে। তো এইদিকে দেখো, এটা ছিল হিমঘর, কিন্তু আমি ছোটোবেলায় এটাই ভাবতাম যে এটা রাজবাড়ি। তো তোমরা কি ভাবতে সেটা অবশ্যই কমেন্টে বলো। তো আমি মেলায় চলেও এসেছি, নদীর পাড়ে এসেছি পা ধোয়ার জন্য। আর ওই দেখো আমার ভাস্তি টুকটুক করে হেঁটে যাচ্ছে ওর মার হাত ধরে। তো তোমাদেরকে এদিকে চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে বলে বেশি লোকজন নেই। আর ওইদিকে আমার মহারাজা দেখো নদীতে নামবে পা ধোয়ার জন্য। তো আমিও একটু তার সামনে গেলাম, একদম জলের মধ্যে নেমে হাত পা ধুচ্ছে। আমি নামিনি বলে আমাকে জল ছিটিয়ে দিল। তারপরে এখানে মাও পা ধুয়ে নিয়েছে। তো আমি এখানে নিজেকে একটু দেখে নিচ্ছিলাম, যেহেতু জল ছিটিয়েছিল আমাকে। তারপরে এখানে কেউ একটা কি করেছিল সকালবেলা হয়তো। তারপরে এখানে আমি একটু হাতটা ধুয়ে নিলাম, যেহেতু আমি পা ধুও না। আর নদীর জলটা দেখো কি পরিষ্কার, নিচে মাটি পুরো দেখা যাচ্ছে। জলটা এত পরিষ্কার, জলটা এত ঠান্ডা, কি বলবো আর। তো এখন আমরা মেলার ভিতরে চলে যাব। তো চলে যাচ্ছি এখন আর কি। এইদিকে বৌদি মাকে বলছিল ওই ভাস থেকে কোলে নেওয়ার জন্য। তো আমরা পা ধুয়ে এখানে চলে এসেছি ঠাকুর দর্শন করার জন্য। আর এইদিকে ও যাচ্ছিলো বাতাসা নেওয়ার জন্য, যেহেতু বাতাসা দিয়েও পুজো দেবে। তো আমি একটু ভিতর দিকে একটু চলে এসেছি। তো তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে অনেকটা লোকজন হয়েছে, দেখো ঠাকুর দেখা যাচ্ছে না লোকজনের জন্য। যেহেতু আমি সামনে যাইনি, এই দূরে দাঁড়িয়েছিলাম, এখান থেকে তোমাদেরকে ঠাকুরটা একটু দেখিয়ে দিলাম, তারপর নিজেকে একটু দেখিয়ে নিলাম। তো ওইখান থেকে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে এসে পড়েছি মেলায় ঢোকার জন্য। কিন্তু দেখো ভিড়টা কি, শুধু মেলার ভিতরে কিন্তু এখনো ঢুকিনি, বাইরেটা দেখো শুধু ভিড়টা কি। ওই ভিড়ে আর আমি ভিডিও করতে পারিনি। তারপরে এইদিকে চলে এসেছি একটা ফাঁকা জায়গায়, এখানে এসে একটু ভিডিও করলাম। চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাচ্ছি। এখানে মা কেনাকাটি করছিল আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম। আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, চারিদিকে দোকানপাট তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি। এখানে আর একটু ঢং করে নিলাম আমি। তারপরে এদিকে দেখলাম ডান্স হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম একটা মেয়ে ডান্স করছে, বাট সামনে এসে দেখি এটা মেয়ে না, এটা মনে হচ্ছে হিজড়া ছিল। আর এখানে টিকিট খেলা হচ্ছিল, সবাই এখানে ছিল। দেখো ভিড়টা কি এখানে। তো এখানে মাও এসেছিল টিকিট কাটার জন্য, বাট কাটেনি, যেহেতু অনেকটা ভিড় ছিল আর সময় নেই, আমাদের বাড়ি যেতে হবে। তারপর আমরা এখান থেকে আমরা চলে গেছিলাম সোজা ফুচকার দোকানে। আর দেখতেই পেলে কি ভিড়, আর ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তাই আমরা এখানে ফুচকা খেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তারপর এদিকে দেখো আমার ভাস্তি কি যেন একটা চাইছিল এখানে খাবে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে এসে পড়ছি। বললাম যেহেতু মেলায় প্রচণ্ড ভিড়, তাই আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তাই মেলার থেকে বের হয়ে রাস্তায় এসে একটু ভিডিও করছিলাম। তো দেখো মেলার থেকে কত কিছু কেনা হয়েছে এই বাচ্চাটার জন্য, আর বাড়িতে দুটো বাচ্চা আছে তাদের জন্য। আর এইটা ছিল মেলার প্রথম গেট, ওইদিকে আরেকটা গেট ছিল। ভিড়টা দেখো বাইরে শুধু। এখন প্রায় 8:30 নাগাদ বাজে, এখনও অনেক লোকজন ছিল। আর এখানে আমরা মায়েদের জন্য দাঁড়িয়েছিলাম, যেহেতু ওরা পিছনে পড়ে গেছে। তারপর ওইখান থেকে সোজা চলে এসেছি আমরা আমাদের হরিবাড়ির এখানে খাওয়ার জন্য কিছু, যেহেতু মেলায় ভিড় ছিল খেতে পারিনি। তাই এখানে খাওয়া দাওয়া করে সোজা এখান থেকে একদম বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই অবধি থাক। সবাইকে টাটা, বাই।